আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে প্রেস ক্লাব চত্বর থেকে দায়িত্বহীন ভাষায় স্মরণ করিয়ে দিচ্ছি, গত ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন সর্বপ্রথম শাহপুরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজার ভাঙচুর করার জন্য এক শ্রেণীর মানুষ তারা সন্ধ্যাবেলায় সেখানে জড়ো হয়েছিল। তরিকাপন্থীদের রোশানলে যদিও তারা স্বার্থ হাসিল করতে পারেনি, তখন আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর উগ্রবাদী তৌহিদি জনতা স্লোগান দিয়ে একটি নয় দুইটি নয় প্রায় ৯৭টি মাজারে তারা আক্রমণ করেছে। সেই সময় যদি ইন্টারিম গভর্নমেন্ট ওই সমস্ত মাজার ভাঙচুরকারীদের প্রথম থেকে লাগাম টেনে ধরতেন, তাহলে কিন্তু তারা একের পর এক মাজার ভাঙত না। তো সেই সুযোগে এখন বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান, আমরা দেখেছি গত পরশুদিন সেই বিগত ইন্টারিমের আমলে যেই রকম ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছে, মাজার ভাঙচুরের মাধ্যমে, কবর থেকে লাশ তোলার মাধ্যমে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যেই রকম ভাবে ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছিল, আজ গত পরশুদিন আবার সেই মিরপুর হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতকারীদের উপরে আক্রমণ করে আবার সেই আরেকটি মাজার যুক্ত হয়েছে। তো একের পর এক যদি এভাবেই এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা দেওয়া দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ওই সমস্ত উগ্রবাদী তারা কারা, যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙচুর করার জন্য একের পর এক তারা আঘাত করছে, হানা দিচ্ছে, তারা দোহাই তুলছে। সেখানের ভিতরে মাদকের আড্ডা হয়, নেশার আড্ডা নাকি হয়। আমি বলতে চাই, মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দেওয়া যাবে না। মাথা ব্যথার ট্রিটমেন্ট করতে হবে। একান্ত যদি কোনো মাজারে কোনো ধরনের অপ্রীতিকর কোনো সরাসরি বহির্ভূত কোনো কাজ হয়, সেটাকে প্রতিরোধ করতে হবে, মাজারকে সুরক্ষা দিতে হবে। মাজারকে সুরক্ষা না দিয়ে একের পর এক দিব্যি তারা মাজার ভাঙচুর করছে, জিয়ারতকারীদের উপর আক্রমণ করছে। আমি দেখেছি গত পরশুদিন যখন ঘটনার অবতারণা হয়েছে, সেই মিরপুরের জামাতের এমপি সে বলেছে সেখানে কোনো ধরনের মাজার আক্রমণ করা হয় নাই, সেখানে নাকি মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। আমি দায়িত্বহীন ভাষায় এমপি সাহেবকে বলতে চাই, জামাতের এমপিকে বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক